এখান থেকে ইনস্টিটিউট থেকে আমাদের বলে দেওয়া হয় যারা দূর থেকে আসবে তাদের জন্য ফ্রি রুমের ব্যবস্থা আছে। পেয়েছো ফ্রি রুম? আমি যেহেতু দূরে থেকে আসি আমি তো রুমেই থাকছি। রুমেই থাকছো, এক্সট্রা কোনো পয়সা লাগছে তার জন্য পে করতে হচ্ছে? না, কোনো পয়সা। আর খাওয়া দাওয়া সব আপনাদের খাওয়া দাওয়া সব ফ্রি আমাদের। ওকে, আমরা বলে দিই সব কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে আগে বাড়ি যাও। বাড়ি গিয়ে যদি ভালো লাগে আসবে, না হলে আসবে না, তাই তো? তা তুমি নিশ্চয়ই বাড়িতে চিন্তা ভাবনা করে ভালো লেগেছে তাই তুমি এসে ভর্তি হলে। ওকে, নমস্কার, আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট। পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আরও একটা স্টুডেন্ট ভর্তি হয়েছিল, সেও ক্লাস করছে। ক্লাস করতে করতে আজকে তার এক্সাম ছিল এবং দুদিন পরই তার ইন্টারভিউ আছে, চলে যাবে। তো তার আগে চলুন একটু কথা বলে আসি। আচ্ছা, তোমার নামটা কি যদি একটু বলো? আমার নাম হচ্ছে রাজকুমার লোহার। একটু জোরে বলো। রাজকুমার লোহার। রাজকুমার লোহার। আচ্ছা, কোথা থেকে এসছো? স্যার আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। মালদা? সুদূর মালদা থেকে এসছে দেখো ছেলে। তো ওইদিকে তো কেউ বিশ্বাস ভরসা করে না চট করে, কলকাতার দিকে এরকম। তো সেবার কি বিশ্বাস ভরসা এলে? স্যার এই গ্রুপে আমি জয়েন্ট আছি অনেকদিন ধরে। আচ্ছা, হ্যাঁ। তাও কদিন? ভালো, মোটামুটি মাস হয়ে গেছে। মাস তিনেক। আচ্ছা, তার জন্য স্যার বিশ্বাস হয়েছে, পরে এসে যোগাযোগ করলাম। আচ্ছা, যোগাযোগ করার পর তারপর। আচ্ছা, তার মানে তুমি সমস্ত কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর এসছো তো? এই সম্পর্কে কোনো লুকাছুপির কোনো ব্যাপার নেই, কারণ অনেক বড় বড় ইনস্টিটিউট আছে, তারা কি কাজ পাচ্ছে ছেলেরা, আদেও কি কাজ পেলো কি না, কোনো ভিডিও কি প্রুফ কি দেয়? দেয় না, কিন্তু আমরা সে জায়গায় দিয়ে দিই। আচ্ছা, তো তুমি সব ভালো করে দেখে শুনে পড়ে বুঝে তারপর তুমি এলে। আসার পর তোমার কি হলো? একটা ফ্রি ক্লাস হয়েছে? ফ্রি ক্লাস হয়েছে প্রথম দিন। আচ্ছা, ফ্রি ক্লাস, এটা ফ্রি কাউন্সিলিং? হ্যাঁ, কাউন্সিলিং হয়েছে। অফিসে বসে কাউন্সিলিং হয়েছে? অফিসে বসে কাউন্সিলিং হয়েছে তো আদেও নাকি? একটা ফ্রি ক্লাসও হয়েছিল? ক্লাস হয়েছে। তা ফ্রি ক্লাসের পর আমি অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা, ওই দিনই নিলে না পরে? পরে নিয়েছি। পরে, কারণ আমরা বলে দিই সব কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে আগে বাড়ি যাও। বাড়ি গিয়ে যদি ভালো লাগে আসবে, না হলে আসবে না, তাই তো? তা তুমি নিশ্চয়ই বাড়িতে চিন্তা ভাবনা করে ভালো লেগেছে তাই তুমি এসে ভর্তি হলে। ওকে, তো ভর্তির আগে এই যে ফ্রি ক্লাস বা আদার্স এইসব যে করে গেছিলে তার জন্য অ্যাডভান্স অগ্রিম কিছু টাকা পয়সা? সত্যি কথা বলো, নাকি আগে থেকে শিখিয়ে দিয়েছি বলে বলছো? কারণ না স্যার, আমি অ্যাডভান্স কোনো কিছু দেয়নি। পরে আমি জয়েনিং মানে অ্যাডমিশন হওয়ার সময় আমি কিছু টাকা দিয়েছি। আচ্ছা, তো অ্যাডভান্স অগ্রিম কি দেওয়া উচিত? না, অ্যাডভান্স অগ্রিম দেওয়া উচিত নয়। দেখে শুনে পড়ে বুঝে যে ভালো লাগলো ভর্তি হলে। ভর্তির পর তুমি কি কি পেয়েছো ইনস্টিটিউট থেকে? ডায়েরি, ড্রেস, হ্যাঁ, আর পেন পাও? রুম দিয়েছে না, সেটা তো পরের ব্যাপার। পেন কলম পেয়েছো? পেয়েছো? হ্যাঁ, যে তোমার 100% জব কনফার্মেশন যে গ্যারান্টি পেপার পেয়েছো? ওকে, ওকে। আর এখান থেকে ইনস্টিটিউট থেকে আমাদের বলে দেওয়া হয় যারা দূর থেকে আসবে তাদের জন্য ফ্রি রুমের ব্যবস্থা আছে। পেয়েছো ফ্রি রুম? আমি যেহেতু দূরে থেকে আসি আমি তো রুমেই থাকছি। রুমেই থাকছো, এক্সট্রা কোনো পয়সা লাগছে তার জন্য পে করতে হচ্ছে? না, কোনো পয়সা। আর খাওয়া দাওয়া সব আপনাদের। খাওয়া দাওয়া সব ফ্রি আমাদের। ওকে, তো কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। খুব ভালো? স্যারেরা কেমন? খুব ভালো। মানে বন্ধুত্বপূর্ণ না টিচার স্টুডেন্ট যেমন? একটু মানে বন্ধুত্বপূর্ণ আর কি। আচ্ছা, আচ্ছা, কোনো অসুবিধা নেই তো? পড়াশোনা সব বুঝতে পেরেছো? আর যে এক্সাম দিয়েছো? হ্যাঁ, আজকে এক্সাম দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো? ইনস্টিটিউট এবং নিজের পরিবারের সম্মান বজায় রাখবে? রাখবে তো? একদম। ওকে, আর যারা এখনো ওই তোমাদের ওই দিক থেকে অত দূর থেকে মানে দেখছে, পড়ছে, জানছে, বাট বিশ্বাস ভরসা করতে পারছে না, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদেরকে বলি যে অবশ্যই আমাদের এখানে বা এই মানে ইনস্টিটিউশনে যেন যোগাযোগ করে, ঠিক আছে? হ্যাঁ, এসে দেখে যাক, তারপরে চিন্তা ভাবনা করে জয়েন বা। আচ্ছা, এখানে ভর্তি হলে কি 100% জব প্লেসমেন্ট পাবে? 100% জব প্লেসমেন্ট পাবে, কোনো লুকাছুপির ব্যাপার নেই তো? আচ্ছা, ঠিক আছে। তো তুমি কি খুশি ওভারঅল? অবশ্যই খুশি তো? আচ্ছা, আর অ্যাডমিশন ফিস যেটা দিয়েছো সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছো? সজ্ঞানে দিয়েছো, ভালোবেসে দিয়েছো? আচ্ছা, সেটা কি একবারই দিতে হয়েছে না পাটে পাটে? তোমাদের নিজেদের সুবিধা মতো মানে চাপ বা জোর দেওয়া হয়েছিল? না, চাপ বা জোর দেওয়া হয়নি তো? ঠিক আছে। আর ঠিক আছে, তাহলে ভালোভাবে মন দিয়ে কাজ করো, কোনো যেন অসুবিধা না হয়, ঠিক আছে? ওকে, ওভারঅল হ্যাপি?